ফের নিয়ম বদল হলো স্বাস্থ্যসাথী প্রকল্পে। এবার আরো কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবনের তরফে নতুন অ্যাডভাইজারি জারি করে বলা হয়েছে, এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে কোনো রোগী হাসপাতালে 10 দিনের বেশি ভর্তি থাকলে মেডিকেল অডিট করাতে হবে। তা খতিয়ে দেখার পর হাসপাতালের বিলের টাকা মঞ্জুর করবে রাজ্য সরকার। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় স্বাস্থ্যসাথী প্রকল্পে জেনারেল সার্জারি ও স্ত্রীরোগ সংক্রান্ত অস্ত্রোপচারের প্যাকেজের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম বদল করা হয়েছে। যে অস্ত্রোপচারের জন্য রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, শুধুমাত্র তার প্যাকেজের টাকাই দেবে রাজ্য সরকার। রোগীর অন্য কোনো শারীরিক সমস্যা ধরা পড়লে এবং সেই সংক্রান্ত আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন পড়লেও মিলবে না বাড়তি টাকা। নিয়ম না মানলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু হঠাৎ কেন এই বদলের প্রয়োজন হলো? স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, বেশ কিছু বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষ অসৎ উপায় অবলম্বন করে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা আদায় করছিল বলে অভিযোগ ওঠে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এ ধরনের অনিয়ম নজরে আসার পরই নতুন অ্যাডভাইজারি জারি করা হয়েছে। এটা একেবারেই পাবলিক মানি, পাবলিক এক্সচেকার থেকে আসছে, তার অডিট আমরা সবসময় স্বাগত জানাবো। কিন্তু এই অডিট করার নামে বা বাড়তি তার যদি একটা চিকিৎসা করতে গিয়ে অন্য একটা চিকিৎসার প্রয়োজন হয়, সেইটার খরচটা এখান থেকে যোগাবো না, এইটা বলে কি তাদের চিকিৎসা পাওয়ার যে অধিকারটা বা সুযোগটা, সেইটাই কোথাও সংকুচিত হয়ে যাচ্ছে না? এইটা যেন না হয়, এইটা আমাদের মাথায় রাখার খুব প্রয়োজন। রাজ্য সরকার প্রায় 3000 কোটি টাকার উপরে খরচা করছে, কিন্তু কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে দেখা যাচ্ছিল কয়েকটি অসাধু বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এই স্বাস্থ্যসাথীতে নানান রকম বেনিয়মের মাধ্যমে অসৎ উপায়ে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে, যেটা কিনা আলটিমেটলি গিয়ে দাঁড়াচ্ছে যে পেশেন্টদেরই ক্ষতি হচ্ছে। বেসরকারি কয়েকটা মাত্র অসাধু প্রতিষ্ঠানকে আটকানোর জন্য এছাড়া রাজ্য সরকারের কাছে আর কোনো উপায়ই ছিল না। মাস সাতেক আগেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবায় অর্থোপেডিক অস্ত্রোপচারের ক্ষেত্রে নিয়ম বদল করেছিল রাজ্য সরকার। এবার আরও কিছু নিয়মে বদল আনা হলো। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।